বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 29শে জুন রোজ রবিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। গত শুক্রবার এবং শনিবার মার্কেট বন্ধ ছিল। স্বাভাবিকভাবে আজকে সপ্তাহের শুরু এবং মাসের শেষ অর্থাৎ ক্লোজিং রবি এবং সোম, তো সবকিছু বিবেচনায় আজকে আমরা মার্কেটটাকে যে অবস্থাতে দেখেছি বা যে অবস্থাতে মার্কেট শেষ হয়েছে, স্বাভাবিকভাবে আমি বলবো যে আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য ভালোই হয়েছে। কারণ আপনারা সকলেই অবগত আছেন যে আমরা সপ্তাহের শুরুতে মার্কেটকে সবসময় দেখি একটা বড়সড় কারেকশন হয় এবং এই কারেকশনটা যখনই সপ্তাহের শুরুতে হয় তখন দেখি আমরা পুরোটা সপ্তাহ বেশ খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে যায়। আজকে মার্কেটের দিনের যে শুরুটা সেখানে বেশ ভালোভাবে মার্কেট আপ ট্রেন্ডে ছিল এবং যেটি ডে ওপেন হয়েছিল 4832 পয়েন্টে এবং সেখান থেকে মার্কেট 4866 হাই করে এবং মার্কেটের যে বাধাটি ছিল 4838-এ, সেই বাধাটাকে কিন্তু 48-এ সেই বাধাটাকে কিন্তু সাকসেসফুলি ব্রেকআউট করে মার্কেট হায়ার করেছিল। যাই হোক, মার্কেটের প্রথম দিকে দিনের শুরুতে যে আপট্রেন্ডটা আপনারা হয়েছে সেখানে কিন্তু খুব বেশি প্রাইস অ্যাকশন কিন্তু হয়নি। পরবর্তীতে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে এসে আবারও মুভমেন্ট করে এবং সেটি বেশ কিছু স্টকের প্রাইস অ্যাকশন করে কিন্তু সে আবার আপ ট্রেন্ডে যায় এবং তখন কিন্তু বাজারে সময় করার সঙ্গে সঙ্গে সেল প্রেশার ক্রিয়েট হতে থাকে। মার্কেট একটা জায়গা অর্থাৎ 30 থেকে 25 বা 20 এই জায়গাটাতে বেশ কিছু সময় ঘোরাফেরা করে এবং শেষের দিকে এসে মার্কেট সেল প্রেশার ক্রিয়েট হয় এবং শেষ পর্যন্ত মার্কেট 7 পয়েন্ট পজিটিভ দিয়ে 4839 পয়েন্টে মার্কেট ক্লোজ হয়েছে। মার্কেটের আপট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 185টি, ডাউন ট্রেন্ড ছিল 149টি, আনচেঞ্জ অবস্থাতে ছিল 60টি। মার্কেটের ভ্যালু যেটি, সেখানে আমরা যদি গত সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবারের ভ্যালুটি লক্ষ্য করি, সেখানে মার্কেটের কিন্তু টার্নওভার হয়েছিল 478 কোটি টাকা। সেখান থেকে আজকে কিন্তু 16-17 কোটি টাকার মতো মার্কেটের লেনদেন বৃদ্ধি পেয়েছে এবং মার্কেটে যেটি আমরা বলেছিলাম যে ইন্ডেক্সের যে উত্থান অর্থাৎ ইন্ডেক্স যেভাবে বেড়ে চলেছে, আমরা যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, প্রায় 150 পয়েন্টের মতো মার্কেটের ইন্ডেক্স কিন্তু আমরা এই গত 5 দিনে অর্থাৎ 23শে জুন থেকে 29শে জুন পর্যন্ত মার্কেটের আপ ট্রেন্ড দেখেছি। সেক্ষেত্রে খুব বেশি কিন্তু প্রাইস অর্থাৎ উল্লেখযোগ্য হারে খুব বেশি স্টকের কিন্তু প্রাইস অ্যাকশন হয়নি। আমি কিন্তু আমার আলোচনায় আরও গত সপ্তাহের থেকে আমি কিন্তু এই কথাটি বলে আসছি যে আমরা মার্কেটের প্রাইস অ্যাকশনটা জুলাই থেকে হয়তো ভালোভাবে পাবো এবং মার্কেট যে ডাউন ট্রেন্ডটি ছিল সেই ডাউন ট্রেন্ড অর্থাৎ 100-150 পয়েন্টে যে ডাউন ট্রেন্ড, এইখান থেকে মার্কেট 4940 এই জায়গাটাকে ব্রেকআউট করবে এবং 5000-এ আমরা মার্কেটকে দেখতে পাবো। তো সেদিকে এখন পর্যন্ত আছে, তবে আমরা ক্যান্ডেল এবং তার অবস্থান বুঝে মার্কেটের কি গতিবিধি আমরা সামনে দেখতে যাচ্ছি সেটি আপনাদেরকে আলোচনার মাঝে জানানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমার চ্যানেলে প্রত্যেকটা দর্শককে আমি বিশেষ করে যারা নিয়মিত শোনেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাট প্রথমবারের মতো যারা আজকে আমাকে শুনছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা আসলে এখানে বিনোদন প্রেমী মানুষের কাছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতে পারি না, কারণ তারা এগুলো দেখেন না। কারণ এগুলো একটা নির্দিষ্ট শ্রেণীর, বা আমি মনে করি যে এক ধরনের এলিট শ্রেণীর লোকজনদের বিজনেস কিন্তু এই শেয়ার বিজনেস। সুতরাং সব শ্রেণীর মানুষ আমরা এখানে আপনার সাবস্ক্রাইব করার জন্য বলতে পারি না। সুতরাং আপনারা যারা নিয়মিত দেখেন, কম দেখেন, বেশি দেখেন, যেটাই দেখেন না কেন, আমি বিশেষভাবে অনুরোধ করবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আজকে অনেকগুলো স্টকের অনুরোধ রয়েছে, আমরা সেগুলো আলোচনা করব। তার আগে একটু সার্বিকভাবে আমরা মার্কেটের অবস্থা দেখি। গতকালকে ইসলামী ব্যাংক নিয়ে কথা বলেছিলাম,
আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার প্রথম স্টকটি টপ 10 এর প্রথম স্টকটি দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক আজকে হলটেড করছে এবং বেশ ভালো অবস্থানেই আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকে। আমরা দেশবন্ধু নিয়ে কথা বলে দেশবন্ধু পলিমার যেটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমরা সেটি নিয়ে কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ সেটিও ভালো প্রাইস অ্যাকশন করে আজকে হলটেড হয়েছে। আমরা টপ 10 এর এই দুইটা স্টক ছাড়া আমরা যদি একটু টপ 20 যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু আমরা অনেকগুলো স্টক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনুরোধের স্টক রয়েছে। আমরা যেমন বিসি ব্যাংক নিয়ে কথা বলেছিলাম, স্টকটি কিন্তু আজকে 30 পয়সা ব্যাংকিং সেক্টর আজকে মুভমেন্ট ছিল, বেড়েছে। ডিএসএসএল এর কথা আমরা বলেছিলাম, গোল্ডেন সনের কথা আমরা কি বলেছিলাম। তো আমি যেহেতু খুব বেশি স্টক নিয়ে কথা বলি না, কারণ আমরা সপ্তাহে যে স্টকগুলো কথা বলি সেগুলো মূলত ঘুরে ফিরে সেই স্টকগুলো বেশি আসে, কারণ আমার চ্যানেলে অনুরোধের স্টক নিয়ে বেশি কথা বলা হয়। তো এখানে আপনারা যদি অনুরোধের স্টক সম্পর্কে জানতে চান তাহলে আপনারা অনেক স্টক সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে মূলত আমরা সেক্টর বাই গেনার লিস্টটা দেখি যেখানে কি অবস্থায় রয়েছে। সেক্টর বাই গেনার লিস্টে আমরা মিউচুয়াল ফান্ডকে দেখতে পাচ্ছি 30টা স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 2টি ছিল। এই যে মিউচুয়াল ফান্ডের আজকে যে উত্থান, এই উত্থানটা কিন্তু আজকে প্রাইস অ্যাকশন করতে অনেক স্টকের বাধার সম্মুখীন করেছে। অর্থাৎ আগামী দিন যদি এই মিউচুয়াল ফান্ড টপ 1-এ বা টপ লেভেলে না থাকে তাহলে কিন্তু আরো ভালো প্রাইস অ্যাকশন হবে। তো আমরা টেক্সটাইল সেক্টরে কিছু স্টককে দেখেছি ছোট ছোট মুভমেন্টে যেতে, 24টি স্টকের আপ ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড ছিল 19টি। তো এই হচ্ছে মূলত, আসলে এইগুলো আর বেশি না আলোচনা করি যেহেতু আলোচনার জন্য সময় খুবই কম, সেহেতু আমরা একটু সরাসরি চার্টে চলে যাই। ইন্ডেক্সের কি অবস্থা আমরা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা। চার্টের কি অবস্থা একটু আপনারা দেখেন। এইখান থেকে গত বেশ কয়েকদিন ধরে সে মুভমেন্টে যাচ্ছে। আজকে যে ক্যান্ডেলটি করছে উপরে শ্যাডোটা অনেক বেশি। আমরা চার্ট নিয়ে যে আলোচনাটি ছিল সেখানে বলেছিলাম যে চার্টের একটা কারেকশন জোন আসবে, বাট আজকে যেটি বলেছিলাম আজকের জন্য যে মার্কেটে সেল প্রেশার থাকবে, বাট দিন শেষে মার্কেট পজিটিভ মুভমেন্ট দিয়ে শেষ করবে, বাট শেষ করেছে। বাট এখানে ক্যান্ডেলের যে উপরে শ্যাডোটি দেখতে পাচ্ছেন সেটি অনেক বেশি, বাট টার্নওভারটা গ্র্যাজুয়ালি ভালো এসেছে। একই সঙ্গে হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছুই চমৎকার। যদি আমরা এই কি বলে আপনার এই ক্যাপের শ্যাডোটা ছাড়া আর দেখেন এখানে খুব চমৎকার ভাবে দেখেন ভলিউমগুলো কি সুন্দর ভাবে, আমি বারবার কিন্তু আপনাদেরকে এটি বলে আসছিলাম যে ভলিউমটা গ্র্যাজুয়ালি যদি বৃদ্ধি পায় তাহলে আমরা এখানে আরেকটু যদি ভালো হতো, আমরা যদি এই জায়গায় যেটা রয়েছে ক্যান্ডেল এখানে যদি নিচে আমরা থাকতো তাহলে আমরা ক্যান্ডেলটাকে কিন্তু ইনভার্টেড হ্যামার ধরে নিতে পারতাম। আগামী দিনে একেবারে ঊর্ধ্বমুখী প্রবণতার সূচনা আমরা ক্যান্ডেল ক্রিয়েট হতে দেখতাম। তো যাই হোক, কালকে মার্কেটে যেহেতু লাস্ট ডে ইন জুন মান্থ, সুতরাং এই জায়গাতে আমরা মার্কেটকে হয়তো একটা কারেকশন জোন দেখতে পাবো, বাট মার্কেট কারেকশন জোনে থাকলেও বেশ কিছু স্টক থাকবে যেগুলো প্রাইস অ্যাকশন করবে। তো এই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমরা আপনাদের অনুরোধের যে স্টকটি রয়েছে সেই স্টকগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আপনারা সিনো বাংলা নিয়ে আমার কাছে জানতে চাচ্ছেন। সিনো বাংলা নিয়ে জানার একটা কারণ আছে অবশ্য, সেটি হচ্ছে সিনো বাংলা প্রাইস অ্যাকশন করছে, ছোট ছোট মুভমেন্ট করেছে আজ 2-3 দিন ধরে দেখতে পাচ্ছি। তো যার কারণে আপনারা সিনো বাংলা নিয়ে আমার কাছে জানতে চেয়েছেন। তো সিনো বাংলার প্রাইস অ্যাকশনটা আসলে 43 টাকা এই জায়গাটা আমরা সিনো বাংলাকে দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে 37 টাকা 90 পয়সায় 22শে জুন সিনো বাংলার প্রাইস অ্যাকশনটা ছিল এবং সেইখান থেকে কিন্তু সে প্রাইস অ্যাকশনটা করে যাচ্ছে এখন পর্যন্ত। আজকে সে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করছে, ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেয়েছে, আরএসআই অনেক জায়গা রয়েছে বাড়ার, হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং এভারেজ সবকিছুই চমৎকার। তো আমরা এই জায়গাটা অর্থাৎ 43 টাকার উপরে যদি স্টকটি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু 44 টাকা 80 পয়সা বা 44 টাকা 60 পয়সা এই জায়গাটাতে সিনো বাংলাকে দেখবো, এবং সেটাকে যদি সে ব্রেকআউট করে তাহলে 48 এবং পরবর্তীতে রিসেন্ট যে হাইটি তৈরি করেছে সিনো বাংলা 51 টাকা, এই জায়গাটাতে আমরা
সিনো বাংলা দেখতে পাবো। বাট যাদের কাছে রয়েছে 37 টাকা বা 38 টাকার আশেপাশে যাদের বাই রয়েছে, আমি বলবো যে আগামী দিনে মার্কেট ইন্ডেক্স যদি কারেকশনে চলে আসার সম্ভাবনা আপনারা দেখতে পান, তাহলে অবশ্যই স্টকটি থেকে আপনারা প্রফিট টেক করে নেবেন। আচ্ছা, ইপিজিএল, এই ইপিজিএল নিয়ে আমরা কথা বলেছিলাম সম্ভবত গত সপ্তাহের শুরুর দিকে। দেখেন ইপিজিএল কিন্তু খুব চমৎকারভাবে মুভমেন্টে যাচ্ছে এবং আজকে সে ইন্ডেক্সের যে কারেকশন মোডে আসার মানে চান্সটি ছিল, সেখানে সে তার প্রাইসটাকেও সেইভাবে অ্যাকুমুলেশন করার চেষ্টা করেছে। এখানে খুব চমৎকারভাবে ডাব্লু প্যাটার্ন আকৃতিতে ইপিজিএল যাচ্ছে। ইপিজিএল এর পরবর্তী গন্তব্য, যেটি আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, এখনো বলছি, 16 টাকা 90 পয়সা, এই জায়গাতে যদি ইপিজিএল ক্লোজ করতে পারে তাহলে ইপিজিএল আরও ভালো প্রাইস অ্যাকশন করবে। ইপিজিএল এর আরএসআই যথেষ্ট পরিমাণ বাড়ার জায়গা রয়েছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে। একই সঙ্গে হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং এভারেজে বাই সিগন্যাল। তবে যেহেতু পাবলিক হোল্ডিং অনেক বেশি, সেহেতু স্টকটির আমি মনে করি অবশ্যই অবশ্যই বায়ার এবং সেলারদের আধিপত্য অনেক বেশি থাকতে হবে। আজকে ভলিউমটা কিন্তু খুবই কম হয়েছে, 8,63,000, গত দিনের তুলনায় বেশি হয়েছে, বাট এই ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি করতে হবে ইপিজিএল এর। এরপরে আমরা নাভানা সিএনজি, আমরা নাভানা সিএনজির কি অবস্থা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমি আলোচনার মাঝে সবাইকে বিনীতভাবে একটি কথা বলতে চাই যে আসলে অনেক অনুরোধের স্টক, যার কারণে আমি সবগুলো স্টক নিয়ে আজকে কথা বলতে পারবো না। বাট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি রয়েছে গ্রুপে দেয়া, এবং একই সঙ্গে আমার কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকে, অনেকে আমাকে মেল করেন, সুতরাং আপনারা করলে আমি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে স্টকটির কি অবস্থা বা আগামী দিনে কি ধরনের মুভমেন্টে যেতে পারে। নাভানা চেঞ্জের হাইটা হয়েছে, বাট গত দিনের উপরে ক্লোজ করতে পারেনি। 19 টাকা 90 পয়সার একটা ক্লোজ দরকার ছিল আনচেঞ্জড অবস্থায়। জেড ক্যাটাগরির স্টক, পাবলিক হোল্ডিং মোটামুটি 2,87,00,000। ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টকটি আমরা গত বছরে দেখেছিলাম 28 টাকার আশেপাশে। এখন সে খুব বেশি একটা মুভমেন্টে নাই, মাঝে মাঝে যে 1 টাকা 1.5 টাকার গ্যাপ ক্রিয়েট করে, বাট সে যেহেতু জেড ক্যাটাগরির স্টক, সেহেতু অনেকেই স্টকটি থেকে সেভাবে এন্ট্রি নিতে চান না। তবে ভলিউমটা যদি গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায় এবং মার্কেট পজিটিভ রোল প্লে করে, তাহলে নাভানা সিএনজি অবশ্যই 20 টাকার উপরে আমরা একটা ক্লোজ প্রত্যাশা করি, এবং 20 টাকার উপরে যদি ক্লোজ করে এই নাভানা সিএনজি, তাহলে কিন্তু এটি 21 টাকা এবং সর্বশেষ 21 টাকা 30 পয়সা, এই জায়গাতে আমরা স্টকটিকে দেখতে পাবো। যাদের কাছে রয়েছে অবশ্যই আপনারা ভলিউম এবং মার্কেটের মুভমেন্ট, একই সঙ্গে সেক্টর বাই মুভমেন্ট, সেটি দেখে অবশ্যই বাই করবেন। ফার্মাসিউটিক্যাল সেক্টরে অ্যাডভেন্ট ফার্মা, এই স্টকটি নিয়ে জানতে চাইছেন, আমরা একটু অ্যাডভেন্ট ফার্মার কি অবস্থা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অ্যাডভেন্ট ফার্মা জেড ক্যাটাগরির স্টক। জেড ক্যাটাগরির বেশ কিছু স্টকের আধিপত্য আমরা গত সপ্তাহেও দেখেছিলাম, এই সপ্তাহের শুরু, আশা করি এই সপ্তাহে আমরা হয়তো 2-1টি স্টককে দেখতে পাবো, যেটি আমার চ্যানেলে আমরা আলোচনা করেছিলাম। সেই আলোচনা শুনলেও আপনারা বুঝতে পারবেন। নাভানা ফার্মার জন্য 14 টাকার অ্যাডভেন্ট ফার্মার জন্য 14 টাকা এবং 14 টাকার উপরে ক্লোজ, 14 টাকা 80 পয়সা, এই বাধাগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এই বাধা থেকে সে বেশ কয়েকবার ফিরে এসেছে। ক্যাটাগরি পরিবর্তন হওয়াটাও খুব জরুরি। পাবলিক হোল্ডিং অনেক বেশি, 5,37,00,000 শেয়ার রয়েছে, সেহেতু স্টকটি আমি মনে করি যে ভলিউমটা গেইন করতে হবে। হিস্টোগ্রামের বারটি ধূসর হয়ে আসছে, একই সঙ্গে এখানে আমরা স্টকটির একটা ভালো সাপোর্ট হিসাবে ধরে নিচ্ছি 13 টাকা 10 পয়সা, এই জায়গাতে স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এখানে একটা সাপোর্ট নিবে। বাট ভলিউমটা গেইন করতে হবে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে, এবং খুব শীঘ্রই হয়তো আমরা স্টকটিতে বাই সিগন্যাল, সেল সিগন্যাল দেখতে পাবো। আপ্তাবটো ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেশ কিছু স্টক, এবং এটিও আমার কাছে আজকে এত জেড ক্যাটাগরির স্টকের অনুরোধ কেন আমি সঠিক জানি না। আজকে প্রায় 53-54টার মতো স্টক নিয়ে জানতে চেয়েছেন, তো এত স্টক নিয়ে আসলে একদিনে আলোচনা করা সম্ভব না। সুতরাং আপনারা যদি হোয়াটসঅ্যাপ
আমাকে নক করেন বা মেল করেন, আমি আপনাদেরকে জানাই দেব। আর যেগুলো এখানে করছি সেগুলো একটু আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা ভালো করতে পারবেন। নাভানা ফার্মা চমৎকারভাবে যাচ্ছে, বাট এখানে আগামী দিনে আমরা নাভানা ফার্মার কারেকশন জোনটা দেখলে অবাক হব না, যেহেতু সে একটা প্রফিট টেকিং এর জায়গায় রয়েছে, ভলিউমটা ইনক্রিজিং হচ্ছে ডে বাই ডে। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং আবার বাই সিগন্যাল রয়েছে। এখানে আমরা নাভানা ফার্মাকে আগামী দিনে 31 টাকা এই জায়গা টাচ করলে অবাক হওয়ার কিছু থাকবে না, বাট সেটি ডিপেন্ডস অন মার্কেট পজিটিভ রোল প্লে করে কিনা, যেহেতু আগামীকালকে শেষ কার্য দিবস। সুতরাং এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যদি করে তাহলে 31 টাকা থেকে 38 টাকা 80 পয়সা এই জায়গায় আপাতত থাকবে। পরবর্তীতে মার্কেটের মুভমেন্ট দেখলে আমরা বলতে পারবো যে স্টকটি কি ধরনের প্রাইস অ্যাকশনে ফিরবে। তারপরেও একটু বলে রাখি, যেহেতু বাই সিগন্যাল এবং মার্কেট কন্ডিশন একটা জায়গায় রয়েছে, সেখানে বলতে গেলে 35 টাকার আশেপাশে আমরা হয়তো এই আপনাদের আপ্তাবটকে দেখতে পাবো। আচ্ছা, ব্যাট বিসি নিয়ে জানতে চাইলেন, ব্যাট বিসি আমরা একটু ব্যাট বিসিটা দেখি। ব্যাট বিসি আজকেও প্রাইস অ্যাকশন করেছে। গত বেশ কয়েকদিন ধরে খারাপ একটা অবস্থা ছিল ব্যাট বিসির, এবং আমরা বলেছিলাম যে ব্যাট বিসি 250-65 আশেপাশে থাকবে, বাট সেখানটাতে সে যায়নি। 252 না গিয়েছিল, আমরা পেয়েছিলাম জুনে পেয়েছিলাম, সেখান থেকে স্টকটি আছে এবং নতুন করে ব্যাট বিসিতে 200 কোটি টাকার একটা বিনিয়োগ প্রস্তাব এসেছে ঢাকাতে কোম্পানিতে, যার কারণে ব্যাট বিসি একটা রোল প্লে করার চেষ্টা করছে। বাট গত দিনের যে ভলিউমটি ছিল সেখান থেকে আজকে কিন্তু একটু ভলিউমটা কম হয়েছে, তো ভলিউমটা একটু ধরে রাখতে হবে, এবং সেই ভলিউমটা যদি ধরে রাখে তাহলে আমরা খুব সহজেই স্টকটি কিন্তু একটা মুভমেন্ট দেখতে পাবো, এবং 295 টাকার ব্যারিয়ারটা যদি সে ভাঙতে পারে তাহলে 310 থেকে 320 এই জায়গাতে ব্যাট বিসিকে আমরা দেখতে পাবি। তো যাদের রয়েছে অবশ্যই সেটি অপেক্ষা করবেন, যেহেতু ভালো একটা নিউজ এসেছে, সেহেতু এই মুহূর্তে মার্কেট পজিটিভ থাকলে ফুড অ্যান্ড লাইট সেক্টরের এই ব্যাট বিসি প্রাইস অ্যাকশন করবে। এরপরে আমরা সোনালী আঁশ নিয়ে একটু দেখি। সোনালী আঁশ প্যাটার্নটা খুব হজবরলা, প্যাটার্নের আকৃতি বা তার যে বিষয় সেটা নিয়ে প্রাইস অ্যাকশনের জন্য ভলিউমটা দরকার, সেই ভলিউমটা আসলে গেইন করতে পারছে না। থার্ড কোয়ার্টার ইপিএস ভালো আসে, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, মাঝে মাঝে ছোট ছোট এই যে এখান থেকে সে মুভমেন্ট করে প্রাইস অ্যাকশন করেছিল, বাট যেহেতু বড় স্টক সেহেতু হয়তো সেভাবে স্টকতে সেল প্রেশারটা আসেনি। হিস্টোগ্রামের বারটি ধূসর রয়েছে, এর আগেও ধূসরের পরেও সে শক্তিশালী বাই ট্রেন্ডে ছিল। তো আগামী দিনে দেখা যাক সে কিভাবে তার লাইফটাকে পার করে, কারণ এইখানে যদি সে সাপোর্টটা ভেঙে ফেলে আর 138 টাকা 20 পয়সার, তাহলে কিন্তু সে আবার 134 টাকা এই জায়গাটাতে চলে আসবে। বাট স্টকটি 142-41 উপরে ক্লোজ দিতে পারলে আমরা 150-এর আশেপাশে স্টকটিকে প্রাইস অ্যাকশনে পেয়ে যাব। আচ্ছা, এরপরে আমরা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন, অনেকেই আমার কাছে বলেছেন টেক্সটাইল সেক্টর নিয়ে। আমরা আসলে এই ধরনের কোনো প্রতিযোগিতায় বা এই ধরনের কোনো কিছুতে যেতে চাচ্ছি না। আমরা জাস্ট শুধু আপনারা যেহেতু আমাদের কাছে অ্যানালাইসিস চান, আমরা সেই অ্যানালাইসিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখানে আমরা গ্লোবাল ইন্স্যুরেন্স যেটি রয়েছে সেই ইন্স্যুরেন্সটা নিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। গ্লোবাল ইন্স্যুরেন্স আজকে 30 পয়সা ডাউন ট্রেন্ডে এসেছে। এখানে সাইডওয়েজ মুভমেন্ট রয়েছে, খুব ভালো স্টকটি। 52 সপ্তাহের হাই ছিল আমরা 34 টাকা, এই সাপোর্টটাকে সে ধরে রেখেছে। বাট আমার কাছে যেটি মনে হয়েছে যে 25 টাকা 50 পয়সা এই জায়গাটা স্টকটির ভালো একটা সাপোর্ট। এই সাপোর্টটা যদি ধরে রাখতে পারে আলহামদুলিল্লাহ, না ধরে রাখলে সেক্ষেত্রে আমরা স্টকটির আরেকটু ডাউনে দেখতে পাবো, তবে স্টকটি সেই মুভমেন্টটা ধরে রাখবে বলে প্রত্যাশা করি, এবং ভলিউমটা গেইন হলে স্টকটি প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। এই মুহূর্তে যেহেতু সেল সিগন্যাল রয়েছে সেহেতু অবশ্যই বুঝে শুনে বাই সেল করবেন। বিবিএস কেবলস ইঞ্জিনিয়ারিং সেক্টরের
বিবিএস ক্যাবলসের কারেকশন জোন তো অনেক হয়েছে, 100% কারেকশন হয়ে গিয়েছে বিবিএস ক্যাবলসের, বাট প্রাইস অ্যাকশন নাই। বাংলাদেশের বৃহৎ একটা ভালো ইলেকট্রিসিটি কোম্পানি এই বিবিএস ক্যাবলস, তার উৎপাদনে বিভিন্ন ব্যবসায় তারা জড়িত। এখানে 15 টাকা থেকে 16 টাকা এই জোনটাতে সে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। এটাকে সাকসেসফুল ব্রেকআউট করতে হবে এবং ব্রেকআউট করলে 18 টাকা পর্যন্ত একটা ভালো প্রাইস অ্যাকশন জোন পাবে। দেখা যাক সেটা সে করতে পারে কিনা, না হলে আবারও সে এই 14 টাকা 70 পয়সা থেকে 14 টাকা 10 পয়সা এই জায়গাতে আবারও ঘোরাফেরা করবে। আচ্ছা, সেন্ট্রাল ফার্মা, এই এটিও আসলে আজকে এত বেশি কেন এই আমরা বুঝতে পারতেছি না। আমি নিজেও সেন্ট্রাল ফার্মার, এখানে সেন্ট্রাল ফার্মার জেড ক্যাটাগরি স্টক মুভমেন্টে এসেছিল 9 টাকা 40 পয়সা থেকে 10 টাকা 11 টাকা পর্যন্ত। এই জায়গায় আমরা দেখেছি ক্যান্ডেলটা ভালো আসেনি। এই জায়গাটা আসলে আমি মনে করি 11 টাকা 20 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা দিতে পারলে 12 টাকা 50 পয়সা এই জায়গায় আমরা সেন্ট্রাল ফার্মাকে দেখতে পাবো কারেকশন জোন, যেটি 9 টাকা 80 পয়সা থেকে 9 টাকা 90 পয়সা এই জায়গাতে প্রাথমিকভাবে সে আবার যদি কারেকশনে আসে তবে আসবে। আর যেহেতু বাই সিগন্যাল রয়েছে, ভলিউম পাইলে আপনার ওই সেক্টরাইজ মুভমেন্টের সঙ্গে এই সেন্ট্রাল ফার্মাটাও 11 টাকা 50 পয়সা এই জায়গাতে আবার প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা তৈরি করবে। তো দেখা যাক মার্কেটের আগামী দিনের কি অবস্থা তৈরি হয়, যেহেতু আগামীকালকে এই জুনের শেষ কার্যদিবস এবং আমরা একটি নতুন মাস পেতে যাচ্ছি ইনশাল্লাহ। সেই মাসটাকে অবশ্যই আরো ভালো মার্কেটকে পাবো। তো এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।